আমার ভক্ত বলে হুজুর গো আমি দুই তলা উঠে নিচে তাকাই দেখি আমার বউয়ের গায়ে তখন আগুন লাগিয়ে গেছে। আমি এত চেষ্টা করার পর আমার বউরে আর বাঁচাইতে পারলাম না। আমার বউ যখন আগুনের মধ্যে পড়ে একটা চিৎকার মারিয়া কইছে স্বামী গো আমার মাইয়া ধরো, আমার দিকে চাইও না। মা কারে কয় মাইরে সেনছো, আমার দিকে চাইও না, আমার মাইয়া ধরো স্বামী, আমার মাইয়াটা ধরো, তোমার আমারে বাঁচাইয়া লাগবে না, যদি পারো তুমি আমারে মাফ করিয়া দিও। জীবনে কত ভুল তোমার সাথে করছি, তুমি আমারে মাফ করিয়া দিও। আমার মাইয়াডারে লইয়া তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দাও, যদি বাইসা থাকে আমার মাইয়াডারে কোরআনের হাফেজ বানাইও। ওরে আশা, ওরে গরিবের আশা, আমার মাইয়াডা যদি বাঁচাইতে পারো মাইয়াডারে মাদ্রাসায় পড়াইও, আমার মাইয়া কোরআনের হাফেজ বানাইও। আমি যখন হাসরের মাঠে পোড়া শরীর লইয়া যখন আমি উঠা যাব, আমার মাওলায় তখন আমার মাইয়া কোরআনের হাফেজ হয়ে ডাক দেবে, মাগো আমি কোরআনের হাফেজ হইয়া পাগড়ি পাইছি রে। আমার মাওলার নিজের ভাষ্যমত নবী বলছে যারা দুনিয়ার ভিতরে কোরআনের হাফেজ হইবে ওরা যখন পাগড়ি অথবা মহিলা হইলে হেজাব পাইবে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওদের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দেবে। ওই মহিলা আগুনে পড়ে আর কয় স্বামী গো আমি কাল হাসরের মাঠে নূরের টুপি পরতে চাই, আমার মাইয়াডারে বাচ্চা থাকলে মাদ্রাসায় পড়াইও। আমার ভক্ত হুজুর আল্লাহু আকবার লাভ দিয়ে তখন মেয়ে লইয়া নদীতে পড়ছে। জালকাঠি নদীর মধ্যে পড়ার সাথে সাথে আমার বলে হুজুর 15 মিনিট সাঁতার কাটলাম কোনো কুল পাই না, আরো 10 মিনিট সাঁতার কাটছি কুল নয়। আর এদিকে আমার মাইয়া আমার ডাক দেখা পড়ো, 2.5 বছরের মানুষ বাবা শ্বাস রাখতে পারে না। বাবা আল্লাহ হুজুর আমি আরো 5 মিনিট সাঁতার কাটার পর জালকাঠি নদীর মাটি যখন আমার পায়ের সাথে বাজলো, হুজুর আমি নদীর উপরে যখন নাকি মাটিতে দাঁড়াইলাম, দাঁড়াই আমার মাইয়াডারে পিছন দিক দিয়া টান দিয়া গামছাড়া খুলিয়া মাইয়ার দিকে তাকাইয়া দেখি হুজুর আরো কত আগে মায়া আমার মারা গেছে, মায়া আমার শক্ত হইয়া গেছে রে। এত ডাকা মায়ের ডাকলাম আর জবাব দিল না। ও মা তোরে হাফেজ বানাবো, তোর মায় কইয়া গেছে তোরে কোরআনের হাফেজ বানাবো। এ গরিবেরা, এ গার্মেন্টসের কর্মীরা, গরিবের আশা যদি দুনিয়া সব পূরণ না হয়, আল্লাহ নবী কইছে তারে ভেস্তের মধ্যে আশা পূরণ করা হইবে। কোনো আশা করিস না রে গরিবেরা। কেমনে কান্দে আল্লাহ, আয় আল্লাহ তুমি ময়দানটা তাকাইয়া দেখো, ময়দানটা কেমনে কান্দে। আল্লাহ কার জানি মার চেহারা মনে পড়ছে, আব্বার চেহারা মনে পড়ছে। ও যুবক ভাই মায়ের হারাইছো, ওরে মায়ের চেহারাটা মনে করিয়া দেখো রে। আমার নবীও মার জন্য কানছে বাবা, দলিল আছে। আমার নবীও আব্বার জন্য কানছে, মার জন্য কানছে। আমার নবী মায়ের তালাশ করতে করতে পারে ওইটা যাইতো, ওই পারে ওইটা ডাকতে তো মাওলা রে আমার মাই কো। তাই ফের জমিনে পোলাপানেরা, ইয়াং জেনারেশন পোলারা হাতের মধ্যে কঙ্কল লইয়া দয়াল নবীর মোবারক শরীরের মধ্যে বৃষ্টির মতো মারে। একের পর এক পাথরগুলা দয়াল নবীর গায়ে মারে বাবা। আমার নবী কান্দে আর কয় তাই ফের যুবকেরা আমার তো মাও নাই আব্বাও নাই, আমারে মারিও না, আমার মাও নাই আব্বাও নাই। ও তাইবের ছেলের আমার মা বাবা নাই, জগতের এতিম আমার মাইর না। যুবকেরা আর কত শ্রীচন্দ্র রামকৃষ্ণ হরিপদ ওদের সেলুনের মধ্যে যাইয়া বেলেটটা লাগাইয়া আর কতবার নবীর কলিজায় বেলেট লাগাবি রে যুবক। যদি বুকের পাতা থাকে দাঁড়াইতে পারো, হুজুর আমি আর দাড়ি কাটবো না, দাড়ি রাখবা। কারা কারা আল্লাহ ভাবে দাঁড়াও, কোন কোন যুবক আসো দাঁড়া, নবীর আশেক দাঁড়া, মায়ের পাগল দাঁড়া, আব্বার পাগল দাঁড়া। কেউ দাঁড়িয়ে রাখবে, কেউ দাঁড়িয়ে রাখবে, কেউ দাঁড়িয়ে রাখবে, কেউ দাঁড়িয়ে
দাঁড়িয়ে রাখবে, কেউ দাঁড়িয়ে রাখবে, কেউ দাঁড়িয়ে রাখবে, কেউ দাঁড়িয়ে রাখবে। নারায় তাকবীর। দাঁড়াও, কেউ বসবা না, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াই থাক যুবকেরা, দাঁড়াও। একটু চাইয়া দেখো কার চোখে পানি, কার মায় জানি অসুস্থ, বসবি না। কপাল মোড়া যুবক দাঁড়া, আজকে তোর কপাল খুলিয়া যাইবে। মুসাফির অবস্থা আছে, আল্লাহ যারা দাঁড়াইছে তাদের কপাল খুলিয়া দাও, মক্কা মদিনা দেখাইয়া দাও। আমার নবীর স্বপ্নের ঘরে জিয়ারত করিয়া দাও। আল্লাহ আল্লাহ যারা দাঁড়াইছে কোনোদিন অভাব অনটন দেবা না। আল্লাহ মা বাবা যদি কবরে থাকে, কবরে আযাবটা এখন বন্ধ করিয়া দাও। আল্লাহ কে দাঁড়িয়ে রাখবে, কে কে হাত উঠাও। নারায়ে তাকবীর। আর দাড়ি রাখ, আর দাড়ি কাটবি না, আর দাড়ি কাটবা না। জোরে রাখ দাও আল্লাহ, আরো জোরে রাখ দাও আল্লাহ। বলো আল্লাহ আমি জাহান্নামের আসামি, তুমি আমারে মাফ করে দাও। বসো যুবকেরা, সোনার যুবকেরা, এরা আর দাড়ি কাটবে না। আমি নগদ তশকিল করলাম, এরা আর দাড়ি কাটবে না। এবার 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে, এশার থেকে কারা কারা আদায় করবে ইনশাআল্লাহ। এশারের নামাজ বাড়িতে যেয়ে পড়ে নেব। নারায়ে তাকবীর। হাত উঠবে, 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 হাত উঠবে। আল্লাহ যারা 2 হাত উঠাইছে 2টা বেহেশত দেবা। আল্লাহ যারা পুরা হাত উঠাইছে পুরা বেহেশত দান করবা। আল্লাহ অভাব অনটন দেবা না, কামাই রুজি রোজগারে বরকত দাও। মক্কা মদিনা যারা হাত উঠাইছে আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, নবীরে ঘুমের মধ্যে দেখাইয়া দিও। এ নবীর আশিকেরা কো আল্লাহ কারা কারা নবীরে দেখতে চাই দেখাইয়ে দিও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবেরে দেখলে তো জাহান্নামের আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহ যে নবীরে দেখবে তার জন্য জাহান্নাম হারাম। নারায়ে তাকবীর। আল্লাহ তাকাই দেখাই ছেলেটা কান্দে। আল্লাহ জানি না ওর মায় কই, আব্বাই কই, জানি না ওর মায় কি ওরে ফাঁকি দিয়া গেছে। আয় আল্লাহ কারা কারা মায়ের পাগল হাত নামাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, মাওলার দরবারে গুন গুন করিয়া কান্দ। আগারা জানেবে মাসুক নাবা সদুকাশা আসে, তলেবে आशिक बेचारा नारासत बजाए। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बनाई लो आए खुदाया। जोरे डाक दो अल्लाह। ओरे आमार माওলা रे, ओरे दयार माबुद रे, কোথায় যাইয়া পাবত মাওলা তোমার। বলো না পাওয়ার না পাও, বলো কোথায় যাইয়া পাব মাওলা তোমার। তোমারে বারো আসে গড়লাম কত দেশ বিদেশ, কোরআনের ময়দানে করলাম বিছানা। আপন হাতে বান্দা বান্দি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আমার ডান পাশ থেকে কান্নার আওয়াজ, আমার পিছন থেকে কান্নার আওয়াজ, আমার বাম পাশ থেকে কান্নার আওয়াজ। ময়দানে তাকাই দেখো কেমনে মানুষগুলো কান্দে। আল্লাহ সকলেরই দরবার হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া, আপনারি দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আপনার দাসের, একটু বলা যায় না, আপনি যদি মাফ না করেন আপনার দাসের। আল্লাহ
আল্লাহ কারা কারা দাস বললে স্বীকার করছে আল্লাহ, আল্লাহ কে কে তোমারে মালিক মানছে চাইয়ে দেখো। আপনি যদি মাফ না করেন আপনার দাসে রে, বলে না আপনার দাসে যাবে কার দ্বার, সকলেরই সকল আছে আল্লাহ আমার আছো তুমি, তুমি যদি ফিরাইয়া দাও কোথায় যাব আমি। সন্তান মায়েরে বলতে পারে, মায় তো সন্তান বলে না ও মা গো। জীবনের শেষবার কোন দিন মায়ের ডাক দে সালা, জীবনের শেষবার মায়ের কোন দিন সুমাতে সালা, জীবনের শেষবারের মতো কোন দিন মায়ের পায়ে হাত দে সালা, মনে পড়ে কোন দিন মায়ের ডাক সালা, মা তুমি ও মা ও মা ও মা। সাহাবী আলকামা মরবে, সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় বিছানায় শোয়া। আল্লাহ খবর আইছে সাহাবী আলকামা নবীর সোহবতে জীবন কাটাইছে, যিনি নবীর হাতে গড়া সাহাবীদের ব্যাপার আল্লাহ নিজে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি সাহাবাদের উপরে খুশি, সাহাবীরা আমার উপরে খুশি। আমার মাওলা যাদের উপরে খুশি। এই সাহাবী আলকামা মৃত্যুর আগে আগে কলেমা পড়তে পারে না। আমার নবী সালমান ফার্সিরে পাঠাইলো, আলীরে পাঠাইছে, বেলালেরে পাঠাইছে, যাইয়া দেখা আসো কালেমা কি পড়তে পারে না। বেলাল আইসা বলে নবী গো কালেমা পড়ার সময় মুখ পাকাইয়া যায়, কালেমা পড়তে পারে না। আলেম ভাইরা কত বড় আলেম হইলে মরার সময় গ্যারান্টি দিয়ে কলমা পড়তে পারবা, গ্যারান্টি নাই। কার মৃত্যু কেমন হয় তুমিও জানো না, আমিও জানি না। কত বড় বক্তা হইলে মরার সময় কালেমা পড়তে পারবা, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবীর সাথে যারা থাকছে সেই সাহাবী আলকামা মৃত্যুর সময় বারবার মুখটা বাঁকা হইয়া যায়। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা ও বেলাল যাইয়া দেখো আলকামার মায় কি কয়। আলকামার মায় ডাক দিয়া কয় বেলাল রে আলকামার দাবি আমি ছাড়ব না, ও বেলাল আমি দাবি ছাড়ব না। আলকামার নবীর সাহাবী হোক না যাইয়া আরো ডিগ্রি উপর উঠুক, দেখবো আমি মায়ের দামি না ছাড়লে কেমন করে। আমার নবী ডাক দেখা বেলাল কাঠ তালাশ করো, কোথায় শুকনা কাঠ পাওয়া যায়নি, কাঠ তালাশ করিয়া আনো, আলকামার আগুন দিয়ে পুড়িয়া ফেলাই নেওয়া লাগবে। এই কথা মায়ে যখন শুনছে মা একটা চিৎকার বাইরে বাইরে নবী গো আপনি শুকনা কাঠ দিয়া কি করবেন রে মা, আপনি শুকনা কাঠ দিয়া কি করবেন। আল্লাহ নবী ডাক দিয়া আলকামার মা, আলকামা যেহেতু কালেমা পড়তে পারে না, শুকনা কাঠ দিয়ে পুরাইয়া ভালো। এমন দুধের দরদি জনম দুকুনি মা পার উপরে পড়িয়া ডাক দেখো নবী না না না, সন্তানের গায়ে যদি আগুন লাগে মায়ে কেমনে চাইয়া চাইয়া দেখবে। ও নবী গো আমি তো সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দেখ আলকামার মা তাহলে তুমি মাফ করিয়া দাও। সাথে সাথে দুধের দরদি গর্ব দারিনী মা ডাক দেখা নবী গো জান আমি আলকামারে মাফ করিয়া দিলাম। আমার নবী বেলারে বেলাল তোর দে যাইয়া দেখ আমার আলকামা কেমন হইছে। বেলাল যাইয়া দেখে আলকামা পোটাল্লার আয়ার পরে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ও ভাইরা এত বুজুর্গি দিয়ে কি করবা যদি মাই নারাজ থাকে। আজকে বয়ান শোনার পর বাড়তে যাইয়া সাবিরি অত বড় আলেম না, তোমার বিজ্ঞানী বয়ান শুনাইতে পারে নাই, সাবিরি তোমারে বড় টপিকস দিতে পারে নাই রে যুবক। কিন্তু তোর যদি চোখে বাড়ি মারে
সাবির তোরে গুনাহ মাফ করাইয়া তোরে বেগুনাহ মাসুম বানাইয়া তোরে মারতে ফাটাইয়া দেবে, কোনো সন্দেহ না। তোর একটা সগীরা গুনাহ ছাড় থাকবে না, একটা গুনাহ থাকবে না। জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো, অযুবক জোর করিয়া ডাকতে আল্লাহ। সাবিরে তোরে বড় বয়ান শুনাইতে পারে নাই, তোরে বেগুনা বানাই মারতে বাড়াইবে। তোর মায়ের কবরে আযাব যতক্ষণ বন্ধ না হইবে সাবিরি মোনাজাত ছাড়বে না। তোর বাবারে সাপে কামড়ায় যতক্ষণ ওই কামড়ানি বন্ধ না হইবে সাবিরি মুসাফির মোনাজাত ছাড়বে না। ও মুসাফিরের আল্লাহ, ও মুসাফিরের আল্লাহ, ও মুসাফিরের আল্লাহ, ময়দানটার দিকে তাকাইয়া দেখো, ময়দানটার দিকে তাকাও, ময়দানটার দিকে তাকাইয়া দেখো। এখানে কে জানি নবীরে স্বপ্নে দেখছে আল্লাহ, আয় আল্লাহ কোন আজিজ জানিছে আল্লাহ, আল্লাহ ভিতর বাড়িতে কোন মহিলারা জানালা দিয়া মোনাজাত দিছে আল্লাহ, আল্লাহ তাকাই দেখাই মাঠে কার মার কবরে জানি এখন 99টা সাপ ঢুকে গেছে আল্লাহ। তোমার মায়ের গলায় পেঁচাইয়া কোমরে পেঁচাইয়া তোমার মায়ের কলজার উপরে টাস টাস করে সবল মারতেছে। ও ভাই আমার সাথে কান্দার বলো রব্বির হামহুমা, বলো না, বলো না, বলো না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা চোখের পানি আইছে তাদের উসিলা আমাদের মোনাজাত আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আল্লাহ এই মাঠে কোন গরিব জানি সিলেট থেকে আইছে ময়মনসিংহ জেলায় বাড়ি, আল্লাহ কোন জায়গায় কার বাড়ি, বরিশাল বাড়ি, পটুয়াখালী বাড়ি, খুলনা বাড়ি, আল্লাহ কত কষ্ট করে ঢাকার শহরে বাড়তে যাইয়া যদি মায়েরে না পায় কার পাও ধরিয়া চুমা দেবে। এত মাসলা খুঁজ না বাড়তে এবার বাড়ি যাইয়া মার পার উপরে একটা চুমা দিও। এত মাসলা খুঁজ না মার পায়ে চুমা দিতে মশলা লাগে না। মায়ের চুমা দেওয়া যদি না জায়েজ হয় দুনিয়ায় এমন কোন জায়েজ আছে, ওই জায়েজ আমার দরকার নাই আল্লাহ। আল্লাহ দয়া মায়া করে আমার মায়ের মাফ করিয়া দাও আল্লাহ। কত কষ্ট আমার মায়ে করছে, মানুষের বাড়ি মহিলা মানুষ হয়ে গরু রাখছে, সেই টাকা দিয়ে আমারে পড়াইছে রে। ও তোর মাওলা এই মাপে কে জানি আছে দুনিয়ায় আই সেই মায়েরে পায় নাই আল্লাহ। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করে দাও আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে যত বর্তমান সময় পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল গৌস কুতুব যারা কবরবাসী হয়েছে মুসলমান মুসলিমাত নর নারী অন্ধকার কবরে আছে সকলের কবর আযাব বন্ধ করে কবরে জান্নাতের বাগান বানাই দাও। নবী রাসূলদেরকে তুমি মাওলা বেহেশত দিয়েই দেছো, তাদের রুহানি ফয়েজ মাঠে দান করো আল্লাহ। ওলি আল্লাহদের রুহানি ফয়েজ দান করো মালিক রে। মা করিয়া ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চাদেরকে তুমি বাঁচাইও আল্লাহ। মোবাইলের মধ্যে দেখছি একটা ছোট ছেলে ফিলিস্তিনের আর মায়ের টানে মা আমার বাদ দাও, ওই ছেলেটার পেটে খিদা লাগছে, মাই ক্ষেতের মধ্যে নিয়া ঘাস উড়াইয়া পোলার মুখে দে আর ডাক দিয়া কয় বাবা আমাদের পেটে ভাত জুটবে না। ও ফিলিস্তিনের মাজলুমের আল্লাহ দয়া করেন আল্লাহ। আল্লাহ আপনি ইসরায়েলের হেদায়েত করেন, হেদায়েত না থাকলে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। ভারতে যারা বাবরি মসজিদ ভাইকে রাম মন্দির করছে ধ্বংস করে দেন আল্লাহ, ওরা হালাক করে দেন আল্লাহ, ওদের ছেলে মেয়েদেরকে ধরেন আল্লাহ। দয়া মায়া করে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নসল ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ যারা জুলুম করে আমাদের উপরে তাদের হেদায়েত দেন, হেদায়েত না থাকলে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ। আজ নয় কাল ধ্বংস করবেন আল্লাহ, দেখা যেন মরতে পারি আল্লাহ। দয়া না করে যুব সমাজদেরকে কবুল করে নেন। যেই ভাই আমার সাথে যোগাযোগের মাধ্যমে আমার উপস্থিত করলো সেই বরিশাল থেকে, দয়া না করে যুব সমাজের প্রত্যেকটা যুবকের হিম্মত বাড়াই দেন আল্লাহ। জানি না কার জানি মা নাই আব্বাও নাই আল্লাহ, জানি না কার কামাই রুজিতে বরকত নাই, বরকত ঢেলে দেন। জানি না কে জানি বড় বিপদে পড়ে আছে আল্লাহ। আল্লাহ জানি না কার ছেলে কার ভাই জানি বিদেশ আছে আল্লাহ, ওই ভাই আর ওই বাবাই ঘুমাইতে রাইতে পারে না। দয়া
করে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, স্কুল কলেজে যারা পড়ে সফলতা দান করেন, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিজের সাথে আছে, বিভিন্ন কোম্পানির সাথে আছে, আল্লাহ কবুল করে নেন। হালাল টাকা বরকত ঢালিয়া দেন দয়া মায়া করিয়া। টুঙ্গির ইস্তেমা চলে গেছে, চরমনার মাহফিল সামনে আসতেছে, দয়া মায়া করে কবুল করে নেন। হক্কানি আল্লাহ আলেমদেরকে আপনি চিনাইয়া দেন আল্লাহ, তাদের আল্লাহ তামান দরিয়া থাকার তৌফিক দেন, মৃত্যুটা ইসলামের মধ্যে রাখিয়া দিয়েন আল্লাহ। মওতের সময় যখন মালাকুল মওত আজরাইল আমার বাড়ির দরজায় এসে পড়বে, মাথা আসমানে পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, ওই সময় দয়াল নবীর চেহারাটা দেখাইয়া দিয়েন আল্লাহ, অটোমেটিক জবানে জারি করে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।